আজকে আমার প্ল্যান হলো আপনাদের দেখাবো একটা রিভিট মডেল ঠিক কত ভাবে নেভিগেট করা যায় সহজে যে কোনো প্রজেক্ট যে কোনো মডেল আপনারা মেনটেন করতে পারেন। স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। এটা একটা এমইপি প্রজেক্ট, এখানে অনেক ডাক্টিং করা আছে। ঠিক আছে, তো এই জায়গাটায় দেখেন, এই জায়গায় কিন্তু আর্কিটেকচারাল মডেলটা নাই। ঠিক আছে, তো আমাদের এখানে আমরা আর্কিটেকচারাল মডেলটা প্রথম লিংক করি, ওটা পরে আর একদিন দেখাবো, বাট এখন কাজের সুবিধার জন্য link করে দেখে। ওকে, তো এখান থেকে এটা আগে লোড করা ছিল, আমি রিলোড দিচ্ছি। আনলোডেড নট ফাউন্ড। ওকে, দেখেন যখন লিংক হবে, যদি ভার্সন ভিন্ন থাকে সেটাও কিন্তু আপডেট নেবে। আমাদের এমইপির কাজের প্রসেস গুলো কিরকম হয়, আরিফ ভাই আপনার মুট করে রাখতে হবে। আচ্ছা, এমইপির কাজের প্রসেস গুলো কিরকম হয়, আমরা প্রথমে একটা আর্কিটেকচারাল প্রজেক্ট কমপ্লিট করি, সেখানে আপনার আর্কিটেকচারাল সবকিছু থাকে। দেন ওই ফাইলটা আমরা লিংক করি, লিংক করে দেন হলো আমরা এমইপির জন্য কাজ করি। ঠিক আছে, সো এই জন্য এখানে যেটা হয়েছিল, আমি প্রথম যখন ওপেন করছি তখন এখানে আর্কিটেকচারাল লিঙ্কটা ছুটে গেছে। এটা কি জন্য হতে পারে, আপনার ধরেন ফাইলের লোকেশনটা চেঞ্জ হয়েছে, কারণ একটা পাথ থাকে, যে দেখেন এখানে সেট পাথ আছে, তো একটা পাথ থাকে, ওই পাথ যদি ছুটে যায় তখন দেখা যায় লিঙ্কটা নট ফাউন্ড দেখায়, নট ফাউন্ড। ঠিক আছে, সো আমি এটা আগে লিংক করি, তখন দেখবেন এখানে আর্কিটেকচারাল অল কলাম এগুলো আসবে। হ্যাঁ, যত ফাইলটা ভারী হবে তত ওপেন হইতে একটু বেশি সময় লাগবে। কেউ কি কোনো প্রজেক্ট কমপ্লিট করছেন আপনারা? যে কথা বলেন তো, কেউ কোনো প্রজেক্ট কমপ্লিট করছেন এই প্র্যাকটিস বেস আর্কিটেকচারাল? না, কোনো প্রজেক্ট আসলে কমপ্লিট করা হয় নাই। আমরা এখানেই আসলে নতুন নতুন ভাবে শিখতেছি আর কি রেভিটটা। মানে আর্কিটেকচার যেটুকু করানো হয়েছে ওই পর্যন্ত আর কি আমরা করছি। আচ্ছা, আর্কিটেকচারালটা কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করলে আমার সাথে একটু শেয়ার করেন। দেখেন, এই যেমন আমি এখানে ওপেন করছি, হ্যাঁ, এখন আহ এই হলো আমার আর্কিটেকচারাল মডেল। সো আমি যদি এখান থেকে একসাথে সিলেক্ট করি, সেই ক্ষেত্রে আহ, আমি যদি এটা ধরেন হাইড করে দেই, এখানে শুধু আমি তখন এমইপি পার্টটা দেখতেছি। আর যদি আমি এবার এটা আনহাইড করি তখন আমি পুরোটাই দেখতেছি। আবার যদি আমি কোনো ফ্লোর প্ল্যানে যাই, যেমন এটা একটা পার্ট ফ্লোর প্ল্যানের, এখানে আমি ডাক্টিং করা দেখতেছি, ডাক্টের ট্যাগিং দেখতেছি, কোনটা কত সাইজের ডাক্ট। ঠিক আছে, এখানে আমার ফুল ফ্লোরের এয়ার টার্মিনাল গুলো কোথায় কোথায় বসানো আছে এগুলো আছে। এখানে আমার ফুল ফ্লোর প্ল্যানটা আছে, কোথায় কোথায় কি ডাক ড্র করছি। হ্যাঁ, আহ, যেহেতু এমইপি করতেছি, আমাদের এমইপির পার্ট থাকে মূলত তিনটা। হ্যাঁ, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং হলো প্লাম্বিং। মেকানিক্যালের মধ্যে থাকে মূলত এই যে আপনার এইচভ্যাক এর পার্টটা, সেখানে আমরা ডাক্ট, ডাক্ট ফিটিং, ডাক্ট এক্সেসরিজ এইগুলো দিয়েই হলো এইভাবে একটা ডাক্ট কমপ্লিট করা হয়। হ্যাঁ, ড্রয়িং। দেন পাইপের মধ্যে প্লাম্বিং এর পাইপ থাকে, বা আদার্স মেকানিক্যাল অনেক টাইপের পাইপ থাকে, ওইগুলো ড্র করতে হয়। দেন ইলেকট্রিক্যালের মধ্যে আছে হলো আপনার এই কেবল ট্রে আছে, লাইট আছে, সুইচ আছে, এগুলো হলো ইলেকট্রিক্যালের জিনিস। ঠিক আছে, তো আজকে মেকানিক্যালের কিছুতে যাব না, আজকে নর্মাল আমরা দেখবো হলো আপনাদের এই জিনিসগুলোই দেখবো, কিভাবে নেভিগেট করতে হয় একটা প্রজেক্ট। ঠিক আছে, দেখেন, আপনি যখন প্রজেক্টটা ওপেন করবেন তখন আপনি হয় থ্রি দেখবেন, অথবা
লাস্টের যে প্রজেক্টটা ওপেন ছিল ওইটা দেখবেন, ভিউটা ওপেন ছিল, অথবা আপনি নির্দিষ্ট একটা পেজ সিলেক্ট করে দিতে পারবেন যে আমি যখনই ওপেন করব সবাই এই ভিউটাই দেখবে। ঠিক আছে, এখন এটা কিভাবে করে, এই ম্যানেজে গেলে দেখেন এখানে একটা অপশন আছে স্টার্টিং ভিউ। এখান থেকে আপনি যে ভিউটা সিলেক্ট করে দিবেন, আপনারা যখন আর্কিটেকচারাল প্র্যাকটিস করতেছেন অনেকগুলা প্রজেক্ট, এখানে অনেকগুলো ভিউ আছে না, এই ভিউ গুলোর মধ্যেই আপনারা মূলত এই ভিউ গুলো যে নাম আছে এখানে ওই নেম গুলোই পাবেন। ঠিক আছে, যেমন দেখেন এই যে ফ্লোর প্ল্যান AHU 101, ফ্লোর প্ল্যান AHU 101, এইটাই এইটা। তো আমি যদি এইটা সিলেক্ট করে দিই, তাইলে আমি যতবার প্রজেক্টটা ওপেন করব নেক্সট টাইম, তখন আমি এই ভিউটা দিয়েই ওপেন হবে প্রজেক্টটা। অথবা যদি চাই যে আমরা এখান থেকে 3D দেখবো, তো এখানে যত 3D ভিউ করা আছে, ধরেন এটা সিলেক্ট করলাম, তখন আমার যত 3D ভিউ করা আছে এই 3D ভিউ দিয়ে ওপেন হবে। ঠিক আছে, কিন্তু বেটার হইলো যে কোনো একটা প্রজেক্ট শুরুর আগে ওই প্রজেক্টের একটা ফার্স্ট পেজ করা হয়। ঠিক আছে, যেমন এখানে এটা আছে, সো এরকম একটা দেয়া থাকে যে ক্লায়েন্ট কি, কি প্রজেক্ট, কোথায় প্রজেক্ট, লোকেশন কোথায়, এই জিনিসগুলো এখানে থাকে। তো এখান থেকেও চাইলে এটা ইউজ করা যায়। ঠিক আছে, এরকম একটা ভিউ তৈরি করে দেন এখানে এই নামগুলো দিয়ে সুন্দর একটা প্রেজেন্টেশন রাখা যায়, যেমন যে কেউ ওপেন করলেই আপনার একটা আইডিয়া পায় এটা কি প্রজেক্ট। এখানে কিছু নোটস দেওয়া যায়, এটা কাজের কিছু ধরন আছে, এই এই কাজের কিছু ধরন আছে, যেমন ধরেন এটা করা যাবে, এটা করা যাবে না, এইগুলো। ঠিক আছে, তো এইভাবে ইউজ করা যায়। আচ্ছা, এখন আসি 3D তে। দেখেন এই হইলো এখানের 3D টা, এটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই না? এই যে লেভেলের যে লাইনগুলো চলে আসছে, এগুলো 3D তে দেখতে ভালো লাগতেছে না। এবং আরেকটা বিষয় হলো এগুলো এক একটা এক এক রকম লাইন আছে, লাইনগুলো কিন্তু সব ইকুয়াল নাই। সো আমরা লাইনগুলো ইকুয়াল কিভাবে করতে পারি, এর কয়েক ভাবে করা যায়। আমি যেমন একটা এলিভেশনে গিয়ে করতে পারি। যদি ধরেন আমি এখন এলিভেশনে যাই, দেখেন এই হলো এলিভেশন, এক একটা এক এক রকম আছে। এটা এসে তারপরে অন্য ভিউতে যাই, আমার ড্রয়িংটা হলো এই পর্যন্ত, কিন্তু আমার এলিভেশনের লাইন টানা আছে অনেক দূর পর্যন্ত। তো এইটা একটা অপশন হলো আমি এইভাবে করে টেনে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এটা হলো এমএপির লিঙ্ক ফাইলের গিরিটা দেখাচ্ছে, এটা আমরা হাইড করে দিব। হ্যাঁ, এটা পরবর্তীতে দেখাবো। আর এভাবে করে টেনে নিয়ে আসতে পারি। আর একটা সবচেয়ে ইন্টারেস্টিং ওয়ে হইলো আপনার, আমরা এখানে স্কোপ বক্স যদি দেখেন, আপনার এই যে স্কোপ বক্স, হ্যাঁ, তো আমি একটা বক্স টানবো এখানে, এইভাবে ক্লিক করে ড্রাগ করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা উঠাই দিই। তো এই হলো আমার ফুল ভিউ। দেখেন এই স্কোপ বক্স নিলাম, আমি এখানে একটা ক্লিক করে, ক্লিকটা ছাড়বো না, দেন ড্রাগ করে নিয়ে আসলাম এই পর্যন্ত নিয়ে এসে, দেন আরেকটা ক্লিক করে ছেড়ে দিলাম, চলে আসছে। এখন যদি 3D তে যাই, দেখেন এই একটা বক্স চলে আসছে। এখন এই বক্সটা দিয়ে আমরা যতটুকু আমার বিল্ডিং আছে আমি পুরোটা কভার করে নিব। ঠিক আছে, সো আমার এই বিল্ডিংটা পুরো কভার হয়ে গেল। এটার একটা নাম দিতে পারি আমরা, ধরলে আইডেন্টিটি ডাটার মধ্যে এখানে নেম আসছে। সো যেমন আমি বিল্ডিং লিখলাম, ফুল বিল্ডিং এটা। ঠিক আছে, এখন আমরা এই যে লেবেল গুলো সিলেক্ট করে এসে দিলে সিলেক্ট অল, যতগুলো লেভেল আছে এই প্রজেক্টের সব সিলেক্ট হয়ে গেছে। দেন এখানে দেখেন এই যে স্কোপ বক্স আছে না, এই জায়গাটায় আমরা বিল্ডিংটা ধরাই দেব। দেখেন একদম সুন্দর যে স্কোপ বক্সটা করছিলাম আমরা সেই অনুযায়ী চলে আসছে। বাট এইটা আসে নাই, এটা আসে নাই কেন? এটা হলো লিঙ্ক ফাইলে, যেখানে সিলেক্ট করলে এটা হলো লিঙ্ক রিপিট মডেল, দ্যাটস ওয়াই এটা আসে নাই। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটু প্রেজেন্টেশনটা সুন্দর করার জন্য এই লিঙ্ক ফাইলটা অফ করে দেবো। এটা কিভাবে, আমি এখান থেকে এটা নান করে দিই, ভিউ টেমপ্লেট আপাতত ভিভি অথবা ভিজিবিলিটি গ্রাফিক্স, ভিজি।
এটা ক্লিক করলেও হবে। দেন আমি লিঙ্ক রিবিট মডেলে যাব, এই মডেলটা আমার লিঙ্ক করা আছে, এই মডেলটা লিঙ্ক করা আছে। দেন এখান থেকে আমি যাব, এখান থেকে কাস্টম করা থাকবে। এটা মূলত থাকে এইভাবে পোস্ট ভিউ, বাট আমরা যখন ইন্ডিভিজুয়াল লিঙ্ক ফাইলে কোনো মডিফাই করব তখন কাস্টমসে ক্লিক করতে হবে। দেন অ্যানোটেটে গিয়ে এখানে অ্যানোটেশন ক্যাটাগরিতে কাস্টম করব। দেন এখানে দেখবেন এখানে লেভেল একটা অপশন আছে, এই লেভেল লেভেল সিলেক্ট করলাম, লেভেলটা আনচেক করে দিলাম, ওকে দিলাম, এখান থেকে লেভেলগুলো চলে গেছে। এখন প্রজেক্টটা দেখতে কি আর একটু ভালো লাগতেছে না, একটু ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এই যে এইভাবে সিলেক্ট করলে দেখেন এখানে লেভেল লেখা আছে, দ্যাটস ওয়াই ওখানে গিয়ে আমি লেভেলটা হাইড করছি। আপনাদের যেটা আর কি ওই দিন বলছিলাম যে সবাই এখানের ইকুইপমেন্ট গুলা কোনটা কিসের আন্ডারে আছে শিখেন, জানার চেষ্টা করেন। তো এই সব ফেসিলিটি পাওয়ার জন্য হলো এগুলো শিখতে হয়, একটু দ্রুত জিনিসটা ধরার জন্য, হ্যাঁ কোনটা কি আইটেমের মধ্যে আছে। এখন আমি এটাও ধরেন হাইড করে দিলাম, হাইড করার ফর্মুলা হলো ইএইচ, যদি আপনি শর্টকাট কমান্ড ইউজ করেন ইএইচ। ঠিক আছে, এখন দেখেন আমি এটাকে ঘুরাবো, আমি এই কোণাটা দেখবো, এটা কি কি ওয়েতে দেখা যায়। আমি চাইলে এই যে ভিউ কিউব থেকে আমি এখান থেকে এই কোণাটা ক্লিক করলে ঘুরে এই কোণাটায় চলে আসলো, এটা একটা অপশন। অথবা এইটা ধরে আপনি রাইট বাম এইভাবে করে ঘুরাইতে পারেন। ঠিক আছে, এটাও একটা অপশন। আর একটা অপশন হলো আপনার শিফট ক্লিক করবেন, ক্লিক করে ধরে রাখবেন, মাউসের হুইল ক্লিক করবেন, দেন মাউসটা ঘুরাইলেই আপনার এইভাবে ঘুরতে থাকবে বিল্ডিং। ঠিক আছে, কিন্তু এটা একটা প্রবলেম হয় কি, ঘোরা এইভাবেই ধরেন আমি আর একটা এই জিনিসটা, এটা হলো এইচু বলে, এটাকে আমরা অনেক দূরে নিয়ে যাই। ঠিক আছে, এই এখানে আসছে, এখন যদি আমি ঘুরাই দেখেন ওইটা কিন্তু অনেক দূরে চলে গেছে, ঘুরতেছে একটা অনুযায়ী। আমি চাচ্ছি যে কোনো একটা কম্পোনেন্ট ধরে ওই কম্পোনেন্টের বেস রেখে ঘুরাবো। তো আমি এই জিনিসটা সিলেক্ট করলাম, এই যে যে কোনো একটা কম্পোনেন্ট সিলেক্ট করলাম। এখন যদি আমি শিফট ধরে ঘুরাই দেখেন এই জিনিসটা কিন্তু সেন্টারেই থাকবে এবং এইটা বেস করে ঘুরতে থাকবে। ঠিক আছে, আচ্ছা, এটা হলো আপনার এই দেখলাম। এখন ধরেন ঘন ঘন 3D দেখতে হবে। ঠিক আছে, এটা ডিলিট করে দিচ্ছে, এটা দরকার নেই। আমার এই রুমটা কিরকম আছে, আমি এই রুমটা শুধু 3D-টা দেখবো। ওকে, সো কিভাবে সম্ভব, আমি ধরেন অনেকগুলো ওয়ে আছে। ফার্স্ট ওয়ে হলো 3D-তে গেলাম, আমি এখান থেকে সেকশন বক্সটা অন করব, সেকশন বক্সটা অন করে আমি এখান থেকে এটাকে যেরকম আমার দরকার এটা সিলেক্ট করা অবস্থায় যদি আমি ফ্লোর প্ল্যানে যাই তাইলেও এটা দেখতে পারবেন। দেন ফ্লোর প্ল্যান থেকে আপনি চাইলে এভাবে করে টেনে নিয়ে আসতে পারেন যে আমার কতটুকু লাগবে লাইনটা। হ্যাঁ, এটা নিয়ে আসলাম। দেন যদি আমি 3D-তে যাই দেখেন এটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। এরপর এখান থেকে চাইলে আমি হাইটটাও এখান থেকে কমাই দিতে পারি আমার যতটুকু দরকার দেখার জন্য। ঠিক আছে, এখন আমি ঘুরে ঘুরে দেখতে পারি যে হ্যাঁ আমার ড্রয়িং ঠিক আছে কিনা। আর একটা ওয়ে হইলো ধরেন এই রুমটা দেখবো। হ্যাঁ, সো আমি যে এরিয়াটা দেখবো, আমি ধরেন এই এরিয়াটা দেখবো, সো আমাকে একটা বাউন্ডারি লাইন থিঙ্ক করতে হবে যে আমি যে এটা দেখতে চাই, তাহলে আমি ধরেন এই দুইটা জিনিস সিলেক্ট করলাম, এইটাও সিলেক্ট করলাম, দেন এটা শুধু 3D যে এলিমেন্ট গুলো এগুলোই সিলেক্ট করতে হবে। হ্যাঁ, দেন তারপরে আমি এই যে দেখেন এখানে একটা অপশন আছে সেকশন বক্স, আমি যদি এখন সেকশন বক্সে ক্লিক করি দেখেন এই রুমের এই 3D চলে আসছে। সো এটা যদি আপনি সিলেক্ট করেন এই পর্যন্ত আসছে। এখন আমি চাইলে এটা একটু বড় করে নিতে পারি, হাইটটাও একটু আপ করে দিতে পারি। ঠিক আছে, সো এইভাবে করেই এটাও আপনার এখান থেকে ঘুরে ঘুরে দেখা যায়।
এই জিনিসটা খুব দরকার এবং প্রচুর ইউজ হবে যখন আপনারা কাজ করতে যাবেন, কারণ আপনি পুরো থ্রিডিটা থেকে আপনার খুঁজে বের করা কষ্ট। আপনি তখন ইনস্ট্যান্ট কি করবেন, জাস্ট এখান থেকে এভাবে সিলেক্ট করে সেকশন বক্সে ক্লিক করবেন, দেখবেন থ্রিডিটা ওপেন হয়ে গেছে এখানের, রাইট? অনেক ইজি, তাই না? কারণ আপনার আর যদি আপনি পুরোটা থেকে থ্রিডি আনতে চান, সেই ক্ষেত্রে দেখা যায় সময় বেশি লাগে। হ্যাঁ, তো যখন আপনার যতটুকু দরকার ততটুকু আপনারা এভাবে করে দেখতে পারবেন। আচ্ছা, এটা গেল মোটামুটি থ্রিডিটা কিভাবে দেখা যায়। আরেকটা অপশন আছে, সেটা মোটামুটি আর একটু মজার। আপনি ধরেন আমি এই ফ্লোরটার থ্রিডি দেখবো ফুল। এখন এই ফ্লোরটা হলো, এটা যদি সিলেক্ট করেন এখানে দেখেন এখানে নাম চলে আসে, একটা নাম চলে আসবে, সেটা হলো এই যে রেফারেন্স লেভেল লেভেল 2, ঠিক আছে? এটা এটা সো এইটা আপনার এখানে যদি সিলেক্ট করেন আসছে, এটা কোন লেভেল থেকে, লেভেল 2 সেকেন্ড ফ্লোর নেওয়া। এখন আমি আপনার ধরেন এই থ্রিডিতে গিয়ে শুধু লেভেল 2 দেখবো, রাইট বাটন ক্লিক করবেন, ওরিয়েন্ট টু ভিউ, ফ্লোর প্ল্যান থেকে আমি যাব হইলো লেভেল 2 তে। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা ভিউ ধরাই দিতে পারেন, অথবা আপনি চাইলে ওই এখানে কত ছিল, C202, দেখবেন এখানে আমরা C202টা পাবো, এই যে পাইছি C202 লেভেল 02, এবং এখানেও আছে C202 লেভেল 02। সো আমি এটা সিলেক্ট করলাম, দেখেন শুধু এই ফ্লোরের এরিয়াটুকু চলে আসছে, একটু উপরে গেছে যার কারণে যে বিমটা চলে আসছে। হ্যাঁ, আর একটু নিচে নামাইলে আমি বিম থেকে নিচে নামাই। তো এইভাবে করেও যদি চান যে না এই ফ্লোরের ফুল থ্রি আমি দেখবো, সেটাও সম্ভব। ক্লিয়ার সবাই মোটামুটি এই জিনিসগুলো? এখানে একটু রেসপন্স করতে হবে। মাইক অন করেন তো দুই একজনে দেখি। মতিউর ভাই মাইক অন করেন তো। ক্লিয়ার হয়েছে না এই জিনিসগুলো? আহ, আপনারা একটা কাজ করেন, সবাই একটু মাইকটা অন করেন তো দেখি, কার যার যার ওখান থেকে নয়েজ আসবে তাকে অফ করে দিব, সমস্যা নেই। মাইকটা অন করে রাখবেন, কথা বলতে হবে, কথা না বললে আসলে মানে ক্লাসে অ্যাক্টিভ আছেন কিনা বোঝা যায় না। হ্যাঁ, এখন আসি আরো কিছু। এটা মোটামুটি আমরা থ্রি ডির একটা পার্ট দেখলাম, ঠিক আছে? তো নেক্সট কি দেখা যায়, আরো কিছু জিনিস দেখবো আমরা আজকে। এখানে বেশ কিছু অপশন আছে। এক্সাম্পল ধরেন আপনি, এইটা আমি সিলেক্ট করলাম, এইটা আমি সিলেক্ট করে এটার নাম কি, এয়ার টার্মিনাল, রাইট? তো এই টাইপের, এই যে এটা ওয়ার টার্মিনাল, এটা ওয়ার টার্মিনাল, এগুলো ওয়ার টার্মিনাল। তো এরকম আরো অনেক কিছু থাকতে পারে, যেমন এটা হলো লিক মডেল, অল, ফ্লোর, কলাম, যা কিছু আছে, ঠিক আছে? এটা এয়ার টার্মিনাল নাম মনে করেন এটা একটা অবজেক্ট, যে অবজেক্টটা এখানে এয়ার টার্মিনাল নাম। হ্যাঁ, এবং এখানেও যদি যান আপনি দেখেন এখানে যে এয়ার টার্মিনাল আছে, এরিয়াস আছে, অনেক কিছু আছে। সো এটা আমি সিলেক্ট করে এখানে একটা অপশন আছে দেখেন, এটাকে বলে আপনার হাইড আইসোলেটেড টু ভিউ, ঠিক আছে? সো আমরা সহজে বলি হলো চশমা। সো এখান থেকে আমি এটা সিলেক্ট করলে এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এখানে কি হবে দেখেন, আমি যদি এখানে অনেকগুলো অপশন আছে, আইসোলেটেড ক্যাটাগরি, হাইড ক্যাটাগরি, আইসোলেটেড এলিমেন্ট, হাইড এলিমেন্ট। সো আমি প্রথমত দিচ্ছি হাইড এলিমেন্ট, এটা যদি দেই তখন এটা একটা জিনিসই হাইড হয়েছে, বাট দেখেন এখানে কিন্তু একটা বক্স আসছে এবং লেখা আছে টেম্পোরারি হাইড আইসোলেটেড, ঠিক আছে? সো এরপরে আমি আবার এখান থেকে যে রিসেট দিয়ে দিই, তখন আবার এটা চলে আসবে। এটা কেন করা হয়, অনেক সময় কাজের সুবিধার জন্য দেখা গেল একটা জিনিস একটু হাইড করে রাখলে আপনার জন্য দেখতে সুবিধা হয়, বাট এই ভিউতে এই জিনিসটা
আনহাইড অবস্থাতেই থাকবে। ওই সময়টায় ইনস্ট্যান্টলি এটা করা হয় যেন আপনার ভিজিবিলিটির অনেক সহজ হয়। তেমন ভাবে ধরেন আমি আইসোলেট এলিমেন্ট, শুধু এই একটা জিনিসই থাকবে যেটা সিলেক্ট আছে, আর কোনো এলিমেন্ট থাকবে না। এটা চাইলে আপনি দুইটাও সিলেক্ট করতে পারেন, যেমন আমি এটা সিলেক্ট করলাম আর এই আর্কিটেকচারাল মডেলটা সিলেক্ট করলাম, ঠিক আছে, এটা দেন আমি এখান থেকে আইসোলেটেড এলিমেন্ট দিলাম, তাইলে আমার আর্কিটেকচারাল মডেলটা আছে এবং এয়ার টার্মিনালটা আছে, ঠিক আছে। আবার আমি এটা রিসেট করে দিলাম। এখন আমি চাচ্ছি এইটা সিলেক্ট করবো এয়ার টার্মিনাল, এবং এইটা এখানে আরেকটা অপশন আছে আইসোলেটেড হাইট ক্যাটাগরি দিচ্ছি। হ্যাঁ, ধরেন আমি এটা সিলেক্ট করে এখান থেকে শুধু হাইট ক্যাটাগরি দিব, দেখেন সব এয়ার টার্মিনাল হাইট হয়ে গেছে। কারণ ওইটা কি, ওইটা হলো একটা এয়ার টার্মিনাল, ওইটা ক্যাটাগরি এয়ার টার্মিনাল। সো যত এয়ার টার্মিনালের আছে এই ভিউর মধ্যে সব জায়গা থেকে হাইট হয়ে যাবে। আর যদি আমি চাই যে আমি এটা সিলেক্ট করলাম এই দুইটা, এবং এখান থেকে এখন আমি একটা সিলেক্ট করি বা দুইটা সিলেক্ট করে আইসোলেট ক্যাটাগরি দিব, দ্যাটস মিন এই ক্যাটাগরি এয়ার টার্মিনাল একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরির এয়ার টার্মিনাল যা আছে আর কি সব থাকবে, আর বাকি যত এলিমেন্ট আছে সবকিছু হাইড হয়ে যাবে। আইসোলেট দিলাম, এই দেখেন এটাও এয়ার টার্মিনাল, এটাও এয়ার টার্মিনাল, নাম বিভিন্ন থাকতে পারে বাট এই ক্যাটাগরিটা তো এয়ার টার্মিনাল, দ্যাটস ওয়াই শুধু এয়ার টার্মিনালটা এখানে শো করছে, বাকি সবকিছু হাইড হয়ে গেছে। এটা শুধু ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে না, এই জিনিসটা কিন্তু মানে এই থ্রিডির ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। এখান থেকে আমি সেই আইসোলেট ক্যাটাগরি দিই, দেখেন শুধু এয়ার টার্মিনাল গুলো রয়েছে, বাকি সব কিছু কিন্তু হাইড হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো এইটার কাজ, অ্যাপ্লাই হাইড ভিউ। তবে এখানে আরো একটা কাজ করা যায়, ধরেন আমি এই জিনিসটা শুধু রাখবো এখানে, আর সবকিছু হাইড হয়ে যাবে। এটা সিলেক্ট করলাম, আর্কিটেকচারাল থাকবে, এটা থাকবে। দেন আমি এখান থেকে ধরেন এটা ক্লিক করলাম এই বক্সটা, তাইলে আমার পুরো এরিয়াটা চলে আসছে। এই জায়গাটায় আমি আইসোলেট এলিমেন্ট দিলাম, তো আমার এই এলিমেন্ট গুলো আছে শুধু। এখন যদি আমি অ্যাপ্লাই হাইড আইসোলেটেড ভিউ দেই, এটা দিলাম, দেখেন চলে গেছে কিন্তু এটা, বাট এই জিনিসগুলো আমার অন্যান্য জিনিসগুলো হাইড হয়ে গেছে। এইটা যদি এখন আনহাইড করতে চাই, সেই ক্ষেত্রে আমার রাইট বাটন ক্লিক করে, এই রাইট বাটন না সরি, এই ক্লোজ রিবেল হিডেন এলিমেন্ট এইটাই ক্লিক করে দেন দেখেন যেগুলো রেড হয়েছে এইগুলো হলো আমি হাইড করছি একটু আগে। তো এখন আমার একটা একটা সিলেক্ট করে এখান থেকে আনহাইড করতে হবে, ঠিক আছে, আনহাইড করতে হবে এইভাবে করে। আবার চাইলে ধরেন আপনি এইভাবে সিলেক্ট করে ইএস ক্লিক করেও হাইড করতে পারেন, অথবা যে এখান থেকেও গিয়ে হাইড এলিমেন্ট দিতে পারেন। আবার যখন কোনো কিছু হাইড করা থাকবে ওইটা যদি আপনার অন করতে হয়, এই লাইটে ক্লিক করে দেন এখান থেকে এখানে দেখেন এই যে আনহাইড এলিমেন্ট অপশনটা আসছে না, এখান থেকে আনহাইড করতে হবে। ক্লিয়ার? হাইড করার আরো কিছু অপশন আছে, এগুলো আমরা নেক্সটে আস্তে আস্তে দেখবো। আজকে হলো এটা হলো একদম বেসিক, কিভাবে আপনি কোনো কিছু হাইড করতে পারেন, কিভাবে শো করতে পারেন, কিছু খুঁজে না পেলে কিভাবে শো করতে পারেন, এই জিনিসগুলো হলো আজকে এখানে দেখাইলাম। হ্যাঁ, আচ্ছা, দেখেন এই জায়গায় কিছু অপশন আছে। আপনারা যদি কেউ ধরেন যখন কোনো কোম্পানিতে জব করবেন তখন এই অপশন গুলো খুবই কাজে দেয়, ঠিক আছে। এই জিনিসটা কি, এটা হলো সিলেক্ট লিংক। এখানে দুইটা অপশন আছে, একটা হলো আপনি ক্লিক করলে ক্রস আসবে, আর একটা হলো এরকম থাকবে। এখন এটা হলো আমার একটা লিংক মডেল, ওকে। যেহেতু এটা একটা লিংক মডেল আমি এটা সিলেক্ট করতে পারতেছি, বাট যখন নতুন আমরা কাজ করছি তখন আমাদের যেটা করা হয়তো, এই লিংক মডেলটা যদি কোনোভাবে মুভ হয়ে যায়, যে এইভাবে করে ধরেন এইভাবে করে ই করে কোনোভাবে মুভ হয়ে গেছে, আনপিন করা ছিল, ধরেন মুভ হয়ে গেল। এখন
আমার এখানে অনেক প্রজেক্ট কাজ করা, অনেক কিছু করা, কিন্তু বাই চান্স আমার যখন মুভ হয়ে যায় তখন এটারে আবার ম্যানেজ করে নিয়ে আসা জায়গা মতো সো টাফ। এই জন্য যেটা করা হইতো, কারণ এটা সিলেক্ট করে যে লিঙ্কটা, এখানে একটা অপশন আছে যে যে সিলেক্ট লিঙ্ক, অ্যালাউ ইউ টু সিলেক্ট লিঙ্ক এন্ড দেয়ার এলিমেন্ট। সো এটা যদি আমি ক্রস দিয়ে দিই একটা ক্লিক করে, তখন আর আমার এই অ্যালাউ থাকবে না আমার জন্য এটা সিলেক্ট করে। এখন দেখেন আমি কিন্তু লিঙ্কের কিছু সিলেক্ট হচ্ছে না, ঠিক আছে? এটা আনপিন, এটা তো লিঙ্ক না, দ্যাটস ওয়াই এই গ্রিডটা শো করতেছে। এটা শুরুর দিকে রাখাটা খুব ভালো, কারণ তখন হয় কি আপনার ওই লিঙ্কটা মুভ হয়ে যাওয়ার চান্স থাকে না। ওকে, সো এই একটা অপশন আছে আন্ডারলে এলিমেন্ট। আন্ডারলে এলিমেন্টটা পরে দেখাবো। আন্ডারলে কিছু আছে যে নিচের ফ্লোর দেখা যায়, ওইগুলো সিলেক্ট হবে না, এটার জন্য এটা দেয়া থাকে। দেন এটা হলো পিন। এই সেম জিনিসটা একই, ধরেন আমি এই গ্রিডটা সিলেক্ট করলেন, এটা কিন্তু পিন করা নাই। পিন করা যদি থাকে, এই যে এই জিনিসটা এখানে পিন যদি সিলেক্ট করা থাকে, সেই ক্ষেত্রে এইটা থাকে। পিন থাকলে আনপিন অপশনটা অ্যাক্টিভ থাকবে, পিন অপশনটা ডিঅ্যাক্টিভ থাকবে। এখন এটা তো অলরেডি আমার পিন করা, দ্যাটস ওয়াই এখানে এটা দেখাচ্ছে। এখন যদি আমি এখানেও সেম ভাবে এটা ক্রস করে দেই, এখন দেখবেন এই গ্রিডটা আমি সিলেক্ট করতে পারতেছি না, কারণ এটা আমার পিন করা। এটা যদি আমি সিলেক্ট করতে হয়, আমার এখান থেকে এটা উঠাই দিতে হবে, এই পিনটা উঠাই দিয়ে দেন এখন আমি সিলেক্ট করতে পারবো। আবার যদি চাই এটা আমি আনপিন করব, এই হলো সিম্বল পিনের, এখানে ক্লিক করলে হবে আনপিন হবে, পিন হবে, অথবা আমি এখান থেকেও ক্লিক করে আনপিন করতে পারবো। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এখন দেখেন এই আর একটা অপশন আছে, আমি এটা এগুলো উঠাই দিলাম সব। হ্যাঁ, আমি এটা তো এখন এইভাবে করলে মুভ হয়ে যাবে, ধরেন মুভ হয়ে যাবে, আমি মুভ করব না এখন। আমি এই অপশনটা এখানে ইনেবল করে দিলাম। সো আমি যদি সিলেক্ট করে এখন কি দিচ্ছে, হ্যাঁ এই যে ডিলিট হয়ে যাচ্ছে এটা দিচ্ছে। এখানে কি বলছে, allow you to drag element without selecting it first। এখানে ডাইরেক্টলি হচ্ছে না, হ্যাঁ আগে আমার সিলেক্ট করে তারপরে মুভ করতে হবে। আর এটা যদি না থাকে, তখন আমি ডাইরেক্টলি ধরেন ক্লিক করলে মুভ হয়ে যাবে। আর যদি এইটা না থাকে, মানে ব্যাপারটা কি হচ্ছে দেখেন, এটা এখন এনাবেল অবস্থায় আছে। সো আমি এখানে জাস্ট কাজের সময় একটা ক্লিক করেই মুভ হয়ে গেল, মানে ক্লিক করেই মাউসটা টান দিলাম, এটা মুভ হয়ে যাচ্ছে অটোমেটিক। কিন্তু আমার যদি এটা ডিজেবল থাকে, সেই ক্ষেত্রে এইভাবে সিলেক্টই হবে না। সিলেক্ট করতে হবে, একটা ক্লিক করে মাউস ছেড়ে দিতে হবে, দেন তারপরে আপনার মুভ হবে। সো আপনি আরেকটু সাবধান হতে পারলেন যেন এক্সিডেন্টলি এটা মুভ না হয়ে যায়। অনেক সময় হয়ে যায়, আমাদেরও কাজ করতে গেলে অনেক সময় হয়ে যায়, দেখা গেল পিসি একটু স্লো হয়ে গেছে, আমরা খুব দ্রুত রান করতেছি, হ্যাঁ যে কারণ যখন কাজ করবেন তখন দেখবেন মুখস্থ হয়ে যায় যে আমি এই ক্লিক করার পরে এই অপশনটা আসবে, তখন অটোমেটিক মাউস ওই ওই প্লেসটায় চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এগুলো মোটামুটি এই জিনিসগুলো। এই জিনিসটা কি, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। ধরেন আমি এভাবে করে সিলেক্ট করলাম, অনেক কিছু এখানে সিলেক্ট হয়েছে, কি কি জিনিস সিলেক্ট হয়েছে এটা দেখা যাবে এই ফিল্টারে গিয়ে। ফিল্টার ক্লিক করলেন, দেখেন এয়ার টার্মিনাল ট্যাগ, এয়ার টার্মিনাল রেফারেন্স প্ল্যান, রুম ট্যাগ। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস এটা, যেমন এটা হলো এয়ার টার্মিনালস, এটা হলো এয়ার টার্মিনালের ট্যাগ। ঠিক আছে, তারপরে এটা হলো আপনার যে লিঙ্ক মডেল, এগুলো সিলেক্ট হয়েছে ওইভাবে, যখন আমি টান দিয়ে একসাথে সিলেক্ট করছি সেটাই আপনার এখানে দেখাইলো। ঠিক আছে, এয়ার টার্মিনাল, আপনার রুম ট্যাগ, এগুলোই। আচ্ছা, অপশনে যদি যান সবাই, ফাইল দেন হলো অপশন, এখানে যখন যাবেন তখন এখানে নোটিফিকেশন একটা অপশন আছে। এই দুইটা জিনিস সবসময়, এখানে যে কয়টা জিনিস দেখাবো সবসময় মেনটেন করতে হবে। হ্যাঁ,
যেমন সেভ রিমাইন্ডার ইন্টারভাল, এখানে যদি 30 মিনিট থাকে তখন প্রতি 30 মিনিট পর পর আপনাকে একটা নোটিফিকেশন দিবে যে তোমার ফাইলটা সেভ দাও। এটা আবার এটা হলো সিনক্রোনাইজ, সেন্ট্রাল হইলে, ঠিক আছে, যে ফাইলটা সিনক্রোনাইজ দাও বা সেভ দাও। এটা আপাতত দরকার নাই। গ্রাফিক্স একটা অপশন আছে, মনে হয় 9:30টায় কলটা কেটে যেতে পারে, কলটা কেটে গেলে আবার এই লিঙ্কে আবার সবাই একটু এন্ট্রি নিন, ঠিক আছে। খুব বেশি সময় নেব না, আর হয়তো 10 মিনিটের মতো নিব, তখন শেষ হয়ে যাবে। তো এখানে দেখেন আমার এই ইসের ব্যাকগ্রাউন্ডটা কি থাকবে, হোয়াইট। আমি যদি ধরেন ব্ল্যাক করে দেই, ওকে দিলাম, দেখেন ব্ল্যাক হয়ে গেল। আমরা অটোক্যাডে যখন কাজ করি তখন ম্যাক্সিমামের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা ব্ল্যাক করে রাখি, তাই না? তো এটাকে ব্ল্যাক হয়ে গেল। দেন এখন দেখেন আমি যদি কোনো কিছু সিলেক্ট করি, এটা কিন্তু ব্লু হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি চাইলে এটা আমার মন মতো অন্য একটা কালার দিতে পারি, কখনো কখনো এটা চেঞ্জ করতে হয়, কারণ আহ যখন আপনি অনেক এলিমেন্ট নিয়ে কাজ করবেন তখন যদি একটা কালার হয় ব্লু এবং সেই জিনিসটা আপনি সিলেক্ট করার পরও ব্লু থাকে, তখন বুঝতে প্রবলেম হয়। যেমন আমি এখানে এটা রেড করলাম আপাতত, ওকে দেই, এখন সিলেক্ট করি, দেখেন এটা এখন রেড কালার হয়েছে। যে জিনিসটা আমি এখন সিলেক্ট করব, যেটাই সিলেক্ট করি না কেন, এটা ট্যাগিং যার কারণে এরকম হচ্ছে, ওইটাই কিন্তু রেড হয়ে যাবে, ঠিক আছে, কারণ আমি এটা অপশন দিয়ে দিছি যে যেটা সিলেক্ট হবে এটা রেড কালারের হবে। প্রি সিলেকশন আছে একটা, যেটা সিলেক্ট করার আগে আপনার যদি মাউসের উপরে মানে এলিমেন্টের উপরে মাউস রাখেন, দেখেন এটাও এখন রেড হিসেবেই সিলেক্ট হচ্ছে। এটা হলো প্রি সিলেকশন, যে আমি জাস্ট মাউসটা রাখলাম, এটা আমি সিলেক্ট করব, এরপরে ক্লিক করলে সিলেক্ট হলো, তখনও এটা রেড আকারেই সিলেক্ট হলো। এটা আসে কোথায়, ফাইল দেন হলো অপশন, ঠিক আছে। এগুলো ক্যালকুলেটিং, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। অ্যালার্ট একটা অপশন আছে, এটা যেমন এই অরেঞ্জ কালার আছে, এটা কি অপশন সেটা দেখেন, যদি আমি এটাই যে মুভ করলাম একটা ওয়ার্নিং দিবে, দেখেন একটা ওয়ার্নিং দিছে, এলিমেন্ট নিড টু বি ডিসকানেক্টেড, ঠিক আছে। এই ওয়ার্নিংটা যখন দিবে তখন এই পুরোটা সিলেক্ট হয়ে গেল, তখন মাঝে মধ্যে ওই কালার আসে যে কোনটা ইফেক্ট করছে, ওইটা হলো আপনার অরেঞ্জ কালারের হিসাবে আসবে, হ্যাঁ। তো এখান থেকে আমি এখন অপশন থেকে গিয়ে ব্ল্যাকটাকে হোয়াইট করে দিচ্ছি, আমি কাজ করতে পছন্দ করি হোয়াইট রেখেই, হ্যাঁ, ওকে। এই জায়গা থেকে আমরা মোটামুটি এখানে দেখতে পারবো যে আমরা কতগুলো কমেন্টস পর্যন্ত, যেমন আমি এখানে 66টা কমেন্টস আনডু করতে পারতেছি, মানে যতগুলো কাজ করছি। চাইলে একটা একটা করেও যাওয়া যায়, এর আগে কি করছি, অথবা চাইলে এখান থেকে যদি আমি চাই একসাথে অনেক দূর পর্যন্ত চলে যাব, এখান থেকে দেখে বোঝা যায় যে আমি আসলে কোথায় কতটুকু যাব, এখান থেকে রিডো আনডো এখান থেকে করা যায়, হ্যাঁ। এখানে আদার্স কিছু অপশন আছে, রেন্ডারিং, স্পেলিং চেক, এগুলো খুব একটা প্রয়োজন হয় না। এই ভিউ কিউবটার একটা অপশন, এটা একটু দেখে রাখেন, এটা তো এখানে আছে এখন, অলওয়েজ এটা ডানে আর সেই থাকে, আমরা সবাই ওই ডান কর্নারেই রাখি, ঠিক আছে। টপ রাইট, এটা যদি আমরা চাই যে অন্য কোথাও নেব সেটাও পসিবল। এখন দেখেন এটা বটম রাইট চলে আসছে, কারণ আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিছি, ভিউ কিউব বটম রাইট। এবং এখান থেকে আমরা যেটা করতে পারি, শো ইন অল 3D ভিউ আর একটি ভিউ অনলি, সো এটা আমরা অল 3D ভিউতেই থাকে সব সময়, যতগুলো 3D ভিউতে যাই তখনই এখানে থাকে। এটাকে আবার টপ রাইট করে দেই। ভিউ কিউব সাইজ, এখানে বেশ কিছু সাইজ অ্যাড করা যায়, যেমন লার্জ দিই, একটু বড় হয়েছে না, যদি কারো প্রয়োজন হয় একটু বড় করে রাখবেন, বা যদি কারো প্রয়োজন হয় এখান থেকে আবার একটু মিডিয়াম বা ছোট করে রাখতে পারেন, ঠিক আছে, যার যেমন ইচ্ছা আর কি। এই জিনিসগুলো নিজেদের মতো করে একটু প্র্যাকটিস করবেন, নিজেদের মতো করে একটু ঘুরাই রাখবেন, ঠিক আছে। আমি এটা স্মল করে দিলাম।
আর অপাসিটি যদি আমার 0% থাকে সেই ক্ষেত্রে এটা একদম হয়ে গেল, কোনো মানে পিছনের কিছু আর দেখা যাচ্ছে না। হ্যাঁ, চলে যাচ্ছে। অপাসিটিটা অলওয়েজ আগের মতোই থাকবে, ধরেন 50%। 50% রাখাটাই বেটার অপাসিটি। ওকে, তারপরে আসি, যদি আপনি পিডিএফ করতে চান বা ক্যাড এক্সপোর্ট করতে চান, ক্যাড এক্সপোর্টটা একটু দেখাই দিই। জাস্ট একটা অপশন আছে, আমরা চাই রিবিটে যেভাবে আছে সেম কালারে ক্যাড এক্সপোর্ট হবে। সো এখান থেকে এক্সপোর্ট, দেন ক্যাড ফরম্যাট ডিডব্লিউজি, ফাইল মেনু, এক্সপোর্ট, ক্যাড ফরম্যাট ডিডব্লিউজি। এখানে আসলে যে 3 ডট একটা অপশন আছে, এখানে একটা সেট আপ করে রাখা আছে, বাট আপনারা 3 ডট ডিডব্লিউজি দিয়ে দেখেন কালারটা, এখানে কিছু কালার এখানে ফিক্সড করা আছে। আর সবচেয়ে বেটার হইলো স্পেসিফাইড ইন ভিউ ট্রু কালার আরজিবি ভ্যালু। সো আমার এখানে রিবিটে যে কালারটা আছে সেম ভাবেই আপনার এটা এক্সপোর্ট হবে। সো অলওয়েজ যখন আপনারা ক্যাড এক্সপোর্ট করবেন, মানে ক্যাডে এক্সপোর্ট করবেন কোনো কিছু, এই জিনিসটা এখানে ফিক্সড রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, একবার চেক করে নিবেন, তাহলে দেখবেন মানে কি হচ্ছে সেটা দেখাই। জাস্ট আমি একটু অটোক্যাড ওপেন করি। আমি এটা প্রথম এই ইন্ডেক্স কালার দিয়ে এক্সপোর্ট করতেছি, এই নিউ ফোল্ডারের মধ্যে রাখলাম। এই এক্সপোর্ট ভিউ অন শিটটা থাকলে কি হয়, আপনার রেফারেন্স, এক্সটার্নাল রেফারেন্স ক্রিয়েট হয়। সো এটা উঠাই দিবেন সব সময়, দেন ওকে। এটা আমি একটা দিয়ে করলাম, আর একটা হইলো আমি এখান থেকে করব কালার স্পেসিফাইড ইন রিবিট ভিউ। ওকে, ওকে, সেম ফোল্ডারে যাই, আমি এখানে ধরেন একটা অন অ্যাড করে দিলাম, ওকে দিলাম। এখন আমি নিউ ফোল্ডার, ধরেন এখান থেকে আমি 2টা ফাইল ওপেন করছি, এইটা একটা। দেখেন এখানের কালারটা কিন্তু এক একটা এক এক রকম আসছে, এগুলো যেমন রেড আসছে, এইটার একটা কালার আসছে। ঠিক আছে, আর যদি আমি এখন অন্য একটা ফাইল ওপেন করি, এটা ওপেন করতেছি, এইটার কালার কিন্তু আমার রিবিটে যেমন আসছে তেমনই। হ্যাঁ, দেখেন রিবিটে যে কালারটা আছে এখানে কিন্তু সেম কালারই আছে। জাস্ট আমি যদি এখন এটা চেঞ্জ করে হোয়াইট করে দেই, কলটা এখনই কেটে যাবে। হ্যাঁ, মনে হচ্ছে কাটে নাই তো। দেখেন এখন আমার রিবিটে যেভাবে আসছে এখানের কালারটাও কিন্তু সেইভাবেই আসছে। সো অলওয়েজ যখন আপনার রিবিট থেকে কিছু ক্যাড এক্সপোর্ট করবেন, তখন অবশ্যই এই 3 ডটে ক্লিক করে দেখে নিবেন যে আমার এখানে কালারটা স্পেসিফাইড ইন ভিউ আছে কিনা। ঠিক আছে, আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকে। এখন আপনারা বলেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। ভাই, পাইপিং বা এই যে ধরেন প্লাম্বিং, মেকানিক্যাল, এগুলোর একটু বেসিক যদি ইনফরমেশন দিতেন, যে ধরেন কিভাবে আসলে বিল্ডিং এ ইউজ করে এগুলো। আচ্ছা, এটা নেক্সট ক্লাস থেকে চলে আসবে। হ্যাঁ, এটা নেক্সট ক্লাস থেকে চলে আসবে। জাস্ট আপনাকে এখানে একটু দেখাই দিই, যেহেতু আমার কাছে একটা প্রজেক্ট ওপেন আছে। আমাদের কি কি দরকার, আমরা আসলে এইচভ্যাকটা কেন করি, এই ডাক্টিং গুলো কেন করি। ডাক্টিং করার মূল উদ্দেশ্যটাই হলো রুমের মধ্যে আপনার সঠিক টেম্পারেচার সাপ্লাই দেয়া, এবং আদার্স কিছু ব্যাপার আছে, হিউমিডিটি আছে, তারপরে রুমের প্রেসার আছে, এই জিনিসগুলো মেনটেন করতে হয়। এই জন্য হইলো আমরা এগুলো করি। সো এই জন্য আমার অ্যাকচুয়ালি আলাদা একটা স্পেস লাগে একটা এইচইউ বসানোর জন্য। এইচইউ মানে হলো এয়ার হ্যান্ডেলিং ইউনিট। ঠিক আছে, এগুলো আমরা নেক্সটে দেখাবো। দেন প্লাম্বিং হলো আমার টয়লেটের একটা পয়েন্ট থেকে কিভাবে ওইটা কোন রুট দিয়ে ফলো করে আপনার সেপটিক ট্যাঙ্কিতে যাবে, তারপর ওভারহেড ট্যাঙ্ক থেকে কোন রুট ফলো করে এটা প্রত্যেকটা ট্যাপ পয়েন্টে যাবে। হ্যাঁ, এগুলো হলো প্লাম্বিং এর পার্ট থাকে। কিছু মেকানিক্যাল পাইপও থাকে, যেমন আপনার দেখেন এই যে এই জায়গায় যে পাইপ গুলো, এগুলো কিন্তু মেকানিক্যাল পাইপ। ঠিক আছে, এগুলো বলে চিল্ড ওয়াটার সাপ্লাই, চিল্ড ওয়াটার রিটার্ন। ঠিক আছে,
যেন এগুলো হলো এইচইউর জন্য ইউজ করা হয়। হ্যাঁ, তারপরে আপনার ইলেকট্রিক্যালে মূলত 3D এলিমেন্ট থাকে, কেবল ট্রে আর হলো লাইট, সুইচ, সকেট, এইগুলো। হ্যাঁ, তো এগুলো দেখাবো, সবকিছুই দেখাবো। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আমাদের এই টাক্টিং মডেলিং করা শুরু হয়ে যাবে। ভাই আমরা তো হচ্ছে মনে হয় ম্যাক্সিমামই সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের এখানে যাদের মানে আছে, সেক্ষেত্রে হচ্ছে মানে এই যে এমইপির যে বেসিক গুলো এই যে একটা একজন ভাই বললেন, তো কোনো একটা মানে ইয়ে ইউজ করার আগে আমাদের একটু এটা নিয়ে একটু বেসিকটা, যেমন এয়ার টার্মিনালটা আমাদের কেন লাগতেছে বা আমরা কিভাবে এটা প্লেস করি, এটা নিয়ে একটু আগে একটু প্রাথমিক ধারণা দিবেন, তারপরে আমরা তখন হয়তো আমাদের জন্য সহজ হবে আর কি একটু। অবশ্যই, এবং আপনারা আমরা একটা প্র্যাকটিস প্রজেক্ট করব একই সাথে। ঠিক আছে, ওই প্রজেক্ট গুলো একটু প্র্যাকটিস করবেন, সাথে সাথে দেখবেন একটা প্রজেক্ট কমপ্লিট হয়ে গেলে মোটামুটি আপনারা এমইপির বিষয়ে 50% এক্সপার্ট হয়ে যাবেন। ঠিক আছে, মূলত আপনার এখানে কোন জিনিস কি জন্য ইউজ হয় এবং এটা কি কি কিভাবে প্লেস করা হয়, কোথায় পাওয়া যায়, এইসব জিনিসগুলোই আমরা কভার করব। ঠিক আছে, ইনশাল্লাহ এটা ব্রাঞ্চ সহকারে কভার করব যে আসলে কোন জিনিসটা কোন ক্যাটাগরির বিল্ডিং এ কি ইউজ হয়, এই টাইপের থেকেই আমরা ইউজ করবো। যেমন ধরেন আপনার মেট্রো রেলে এক ধরনের এয়ার টার্মিনাল ইউজ হয়, ফার্মাসিউটিক্যালে এক ধরনের ইউজ হয়, মার্কেটে এক ধরনের ইউজ হয়। ঠিক আছে, সো এইগুলো আমরা দেখবো। ঠিক আছে। আচ্ছা।